আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ব্যস্ত শহর আজকে নামছিলাম আমি বৃষ্টির পরে হসপিটালে যাওয়ার জন্য। তো হসপিটালে যাওয়ার জন্য ভাবলাম একটু ঘোরা যায়। ইব্রাহিমপুর দিয়া পুলিশ স্কুল দিয়া ঘুরিয়া 10 নম্বর দিয়ে গেলাম, কিন্তু 10 নম্বরের রাস্তা যায় দেখি এমন একটা বেহাল অবস্থা। আমার 12টা বাজে 13টা হয়ে গেছে। গেলাম, গাড়ি তো মানে অর্ধেক পানি, যে দেখতে পাচ্ছেন আমার গাড়ির চাকা চোকা সব পানির নিচে চলে গেছে। আবার সাইড দিয়ে ড্রাইভার যাইতে চাইতেছে না। খুব আজকে মানে বেহাল অবস্থা। গাড়ির এক চাক্কা পড়ে গেছে হচ্ছে খদের ভিতরে। তো এই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ। তো পৃথিবীতে ডিজিটাল বাংলাদেশ যদি কেউ দেখতে হয় তাহলে চলে আসবেন মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকে শেওড়াপাড়া পর্যন্ত। তারপরে চলে আসবেন শেওড়াপাড়ার গলি দিয়ে একদম ইব্রাহিমপুর বাজার পর্যন্ত। পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী কেউ যদি না দেখা থাকেন তাহলে এগুলো দেখার জন্য প্রতিনিয়ত বৃষ্টির মধ্যে চলে আসবেন। তাইলে আর বঙ্গোপসাগর, আটলান্টিকা মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, তারপরে সে দ্বীপ এগুলো দেখার জন্য আর কোথাও ঘুরতে যাইতে হবে না। ঠিক আছে, এখানেই দেখতে পারবেন। তো এই হলো আজকের এই বেহাল অবস্থা। তো এই বেহাল অবস্থা দেখে 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 আস্তে 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 10 নম্বর থেকে শেওড়াপাড়া আসতে আমার 1 ঘন্টা 7 মিনিট লেগেছে। তো 1 ঘন্টা 7 মিনিটের রাস্তা শেষ করে যখন আসতেছিলাম, একটা সিএনজি আইসা আমার প্রাইভেট কারের সাথে লাগাই দিল ধাক্কা। ধাক্কা লাগানোর সাথে সাথে তো আর যা হওয়ার তাই, আর কি বলবো। সামনে ছিল পরিচ্ছন্ন কর্মী, যাই হোক একটু মিটমাট করে সারিয়ে ছড়িয়ে দিল। তারপরে আবার শুরু হইল রাস্তা। রাস্তা অতিক্রম করে যাইতে 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 একটা পর্যায়ে গিয়া ঢুকলাম সেই আগার গায়ের রাস্তা দিয়ে ঢুকে হসপিটালে গেলাম। তো হসপিটালে যাওয়ার সময় কিডনি হসপিটালে আমার আম্মাকে ডাক্তার দেখলো। ডাক্তার দেখে ওইখান থেকে ব্যাক করার সময় যে সুন্দর দৃশ্য দেখতে পাইলাম, যাওয়ার চাইতে আসার দৃশ্যটা ছিল আরও বেশি ভয়াবহ। তা আমি এক পর্যায়ে নাইমা গেলাম, গাড়ির থেকে নেমে দ্রুত দৌড়াইয়া কিনার দিয়া হাইটা 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 চলে আসলাম ইব্রাহিমপুর পাকার মাথা। তো পাকার মাথায় আসার পর এখন আর এদিক সেদিক কোথাও যেতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন এই যে হাঁটার দৃশ্যগুলা, হ্যাঁ, কেটের কেটের করে হাঁটতে হচ্ছে, না পড়েই যাবে মানুষ নাকি গর্তে, কী যে অবস্থা আর বলার বাহিরে না। তো যাই হোক, এরকম করে আসলাম। এই হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ দেখতে হলে প্রতিনিয়ত শেওড়াপাড়া 10 নম্বর চলে আসতে হবে সবার। তো যে যেখান থেকে আজকের এই প্রতিনিয়ত ডিজিটাল বাংলাদেশটা দেখতেছেন, সবাই ডিজিটাল বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। যত যত এমপি মন্ত্রী মিনিস্টার আছে আমাদের এই এলাকাটা যেন একটুখানি উন্নত করে দেয়। বর্তমান যিনি এমপি আছেন তার তো দেখাই পাইলাম না, তার নামগন্ধ এখন পর্যন্ত কোনো কিছু আমার এলাকা দিয়ে দেখা সাক্ষাৎ কোনো কিছুই পাইলাম না। যাই হোক, জানি না আর কোনো দিন তাকে দেখা পাবো কি না। তো আল্লাহ ভরসা, দেখা যাক কতদিন পর্যন্ত এই ডিজিটাল বাংলাদেশ থাকে। 2 দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি না, কারণ আমার আম্মার অবস্থা খুব খারাপ, খুবই ভয়াবহ অবস্থা। সকলের কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য, সকল অসুস্থ ব্যক্তির জন্য, পৃথিবীতে যত সকল অসুস্থ ব্যক্তি আছে হসপিটালে সবার জন্য। আমিন। আল্লাহ যেন সবাইকে ভালো করে দেয়, সুস্থ করে দেয়। আমিন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমার সাথে থাকবে, এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করব। আমি যদিও সময় না পাই, সময়ের ফাঁকে ফাঁকে অবশ্যই দেখে দিব, যেহেতু আমি একটু সমস্যার মধ্যে আছি এখন বর্তমানে। বাসা টু হসপিটাল দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সাময়িকভাবে কারোর সাথেই যোগাযোগ করতে পারতেছি না। তো সাময়িক যোগাযোগ না করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই জানতে চেয়েছিলেন কমেন্টসের মাধ্যমে কি হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা পৃথিবীর সেরা, আমার সেই মা অসুস্থ, যার কারণে আমার সমস্ত কিছু করা বন্ধ। তাই বলবো, দেশ ও দেশবাসী সবাই যেন যার যার নিজ স্থান থেকে প্রত্যেকের মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, আন্তরিকভাবে তারা যেন শেষ মুহূর্তটুকু
আদর মায়া মমতা ভালোবাসা দিয়ে কাছে রাখতে পারে সমস্ত ছেলে মেয়ের কাছে। এইটাই আমার উদার্থ আহ্বান, না হয় এরকম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।